প্রথমেই থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এবার থাকছে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের। তারপর থাকছে দেশ আজ একদলীয় শাসনে পরিণত হয়েছে বললেন মঈন খান। এবার থাকছে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার। এরপর থাকছে জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা নির্বাচন করল জাপা। সর্বশেষ থাকছে ২৭ জানুয়ারি সারা দেশে বাম জোটের বিক্ষোভ। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আগেই জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাজনৈতিক বিরোধী দলীয় কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার ও নির্বাচনের দিনে অনিয়মের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্র। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার। সাংবাদিক তার কাছে জানতে চায়, বাংলাদেশে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে এমন বিরোধী দলের হাজারো নেতাকর্মীকে জেলে রেখে অনুষ্ঠিত প্রচারণা নির্বাচনের জবাবে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিবে? এর আগে আপনি যেমনটি আপনার বিবৃতিতে উল্লেখ করেছিলেন, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এই প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিনে অনিয়মের রিপোর্টে আমরা উদ্বিগ্ন। অন্য পর্যবেক্ষকদের সঙ্গে আমরা দৃষ্টিভঙ্গি শেয়ার করি যে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। সব দল নির্বাচনে অংশগ্রহণ না করায় আমরা হতাশ। নির্বাচনের সময় এবং নির্বাচনের আগের মাসগুলোতে সহিংসতা নিন্দা জানাই আমরা। সহিংসতার বিষয়ে বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ তদন্ত, এতে জড়িতদের জবাবদিহিতায় আনতে বাংলাদেশ সরকারকে আমরা উৎসাহিত করছি। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা পরিহার করতে সব দলের প্রতি আহ্বান জানাই। এরপর অন্য এক প্রশ্নে ম্যাথু মিলারের কাছে জানতে চাওয়া হয়, যখন আপনারা বলেছেন বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য হয়নি, তাহলে যুক্তরাষ্ট্র কি টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেবে না? জবাবে ম্যাথু মিলার ইংরেজিতে দুটি শব্দ উচ্চারণ করেন, তা হলো নো নো। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিয়ে আওয়ামী লীগ সামান্যতম অস্বস্তিতে নেই, বরং স্বস্তিতেই আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে চিহ্নিত অপশক্তির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। দেশ বিদেশি অপতৎপরতার সত্ত্বেও ৪১.৮% ভোটার ভোট কেন্দ্রে এসেছে। আমি জানি আমাদের নির্বাচন কেমন হয়েছে। দেশ বিদেশে তৎপরতা এখনো রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, দেশের মানুষ অগণতান্ত্রিক কোনো সরকারকে ভবিষ্যতে মেনে নেবে না। প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত ভোটের একদিন পরেই মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। এরপর গতকাল বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার আরও বলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ম্যাথু মিলার জানান, বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিনে অনিয়মের খবরে তারা উদ্বিগ্ন। অন্য পর্যবেক্ষকদের সঙ্গেও তারা তাদের মতামত শেয়ার করেছে যে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। দেশ আজ একদলীয় শাসনে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ একদলীয় শাসনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র কমিটি সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো লগি বইটার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক কর্মসূচি চলমান রয়েছে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলমান থাকবে। সরকারি বিরোধী আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে জানিয়ে মঈন খান বলেন, এখানে মানুষের কথা বলার অধিকার নেই, মানুষের মৌলিক অধিকার নেই, মানুষের ভোটের অধিকার নেই এবং এখানে মানুষের গণতন্ত্রের অধিকার নেই। এটা শুধু বিএনপি ও দেশের মানুষের কথা নয়, এটা সারা বিশ্বের গণতন্ত্রকামী দেশে এবং মানবাধিকার সংগঠনগুলোর কথা। তারা সবাই একই বাক্যে বসেছে। বাংলাদেশ আজকে একদলীয় শাসনে পরিণত হয়েছে। আজকে বাংলাদেশ এমন একটি পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে, এখানে মানুষের অর্থনৈতিক অধিকার পর্যন্ত সম্পূর্ণ পর্যুদস্ত। এখানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে লোপাট করে দেওয়া হয়েছে। উন্নয়নের নামে দেশ তেবাগা আন্দোলন হয়েছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, একটি উন্নয়ন প্রকল্পে যদি ৩০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়, তাহলে ১০,০০০ কোটি টাকার উন্নয়ন নয়, আর ১০,০০০ কোটি টাকা এই সরকারের আশীর্বাদ পুষ্টরা ভাগাভাগি করে নেন, আর ১/৩ যারা বিদেশ থেকে প্রকল্প এনে দেয় তারা লোপাট করে নেন।
আজকের সরকার দেশের অর্থনীতিকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের গণতন্ত্র আজ মৃত্যু উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্য বলেন, জাতি এক কান্তিলঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মদিন পালন করেছে। আমাদের এটা উপলব্ধি করতে হবে, বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। আজকে সেই গণতন্ত্র মৃত। নয়াপল্টনের নিরাপত্তা জোরদার। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে আজ শুক্রবার র্যালির অনুমতি চেয়েছে ছাত্রদল। তবে এখনও অনুমতি দেওয়া হয়নি তাদের। তারপরও এই কর্মসূচিকে ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মধ্যে দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কসহ নয়াপল্টনে বিভিন্ন অলিগলিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। গত ১৭ জানুয়ারি র্যালির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কাছে আবেদন করে ছাত্রদল। দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত র্যালির অনুমতি চাওয়া হয়। জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা নির্বাচন করল জাপা। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলীয় নেতা নির্বাচন করেছে তার দল। এছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে। সবাই দলের সংসদ সদস্য হাফেজ উদ্দিন মোহাম্মদকে বিরোধী দলীয় হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত লিখিতভাবে সংসদে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে জানানো হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। নতুন সংসদে বিরোধী দলের আসনে কে বসবেন তা নিয়ে সৃষ্ট দুয়াশার মধ্যে বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে গুরুত্বপূর্ণ ৩টি পদের নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়। এখন এই বিষয়টি স্পিকারের উপর নির্ভর করে। নাগরিক অধিকার ও নির্বাচন ব্যবস্থা এখন ভঙ্গুর। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশে একদলীয় ব্যবস্থা কায়েম করছে সরকার। কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তথা বাকশালের দিকে নিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা। সরকারের আচরণ, পুলিশ প্রশাসনকে ব্যবহার ও নির্বাচনী পরিস্থিতিতে দেখা যায় দেশের মানুষের নাগরিক অধিকার এবং নির্বাচন ব্যবস্থা এখন ভঙ্গুর। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে নিজের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে সুষ্ঠু নির্বাচনে পাঠিয়েছেন। বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা শাখার উদ্যোগে স্থায়ী একটি মিলায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলনের নায়েবে আমির আরো বলেন, স্বাধীনতার পর ক্ষমতাসীনদের শুধু ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিকে ব্যবসায় পরিণত করা, মুক্ত বাজারে লুটপাটের অর্থনৈতিক সংকটে আরো গভীর করে তুলছে। রাজনীতি এখন বুর্জোয়ারদের রক্ষা কবচ হিসাবে ব্যবহৃত হচ্ছে। মুফতি ফয়জুল করিম বলেন, দুর্বৃত্তায়িত রাজনীতির এই বৃত্তা ভাঙা না হলে অপরাজনীতি দূর করার পথ পরিষ্কার হবে না। এই অবস্থার পরিবর্তন ছাড়া জনগণ অন্যতম ভোটাধিকার নাগরিক ও ভোটাধিকার নিশ্চিত করা যাবে না। চলমান সংকট কাটলেও এটি স্থায়ী সমাধান নয়। সংসদ নির্বাচন শেষ করতে পারায় জাতির একটি সংকট থেকে উতরে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেছেন, এই নির্বাচন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছিল। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।